সাধারণ হাউসওয়াইফ হয়ে ছোট্ট কুটিরে আমার শখের সংসারে প্রতিটি জিনিস যেভাবে গুছিয়ে সুন্দর পরিপাটি করে রাখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো বেডরুম থেকে সকাল সকাল উঠেই বেডরুম থেকে এখন চলে আসছি রান্নাঘরের কাজ শুরু করে দিলাম, কারণ আজকে প্রচুর কাজ ছিল। কোনো কাজ কিন্তু রাত্রিবেলায় করে রাখিনি, ঝাড়ঝাটাও দিইনি, বাসনগুলো মাজা ধোয়া করিনি, কোনো কাজই করিনি। প্রত্যেক দিন যেভাবে রাত্রিবেলায় সব কাজ করে রাখি, আজকে কিন্তু কোনোটাই করিনি। তো সেই কারণে কিন্তু খুব ভোরেই উঠেছিলাম। তারপরে কিন্তু মেয়েকে দুধ জাল করে খাইয়ে দিয়েছি। হাজব্যান্ডও খুব তাড়াতাড়ি উঠেছিল আজকে, তো গরম পানি করে হাজব্যান্ড আর আমি খেয়ে নিয়েছি। হাজব্যান্ড চলে গিয়েছে আর আমি কিন্তু কাজে লেগে পড়েছি। তো যাই হোক, খুব সকালেই কিন্তু উঠেছিলাম, বাইরের কাজগুলো কিন্তু করে এসেছি। তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরের কাজ করতে। তো আজকেও কিন্তু ঝলমলে রোদ, দেখতেই পাচ্ছ সূর্যের আলো এসেছে রান্নাঘরে। আমার রান্নাঘরে কিন্তু সকাল সকাল সূর্যের আলো কিন্তু পড়ে। তো যাই হোক, খুব ভালোই লাগে। ঠান্ডার দিনে কিন্তু ভালো লাগে, শীতের দিনে আর গরমের দিনে কিন্তু প্রচণ্ড গরম লাগে আর ভীষণ কিন্তু বিরক্ত লাগে, খারাপ লাগে, সব রকমই লাগে। যেমন ঠান্ডার দিনে ভালো লাগে আর গরমের দিনে কিন্তু ভীষণ গরম লাগে। তো কি করা যাবে, এই রকমই অবস্থা। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমার বাসি বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেল। এখন কিন্তু পানি ভরে নিলাম, তো এখন ফ্রিজে রেখে দেব। মানে সকালের কাজ কিন্তু আমার এগুলোই থাকে, বোতলে পানি ভরে আবার ফ্রিজে রাখা। তারপরে ওই তো গ্যাস ওভেনটা মানে হালকা হাতে মুছে নেওয়া, কারণ পোকামাকড় রাত্রিবেলায় ঘোরাফেরা করতেই পারে। তো আমরা মেয়েরা রান্না বান্না করতে করতে কিন্তু ওখানে অনেক কিছুই রেখে দিই। ধরে নাও খুন্তিটা রাখি, চামচগুলো রেখে দিই, কোনো কিছু রেখে দিই। তো ওইগুলোই কিন্তু মানে গ্যাস ওভেনটা তার আশপাশ যদি মুছে পরিষ্কার করে নিয়েই তবে রান্না করলে এখানে ওখানে রাখলে কোনো কোনো আর ব্যাপারই থাকে না বা সন্দেহ ব্যাপারটা থাকে না। তো যাই হোক, সেই কারণেই কিন্তু আমি প্রত্যেক দিন এইভাবে আগে গ্যাস ওভেনটাকে মুছি, তারপরে কিন্তু রান্না বান্না শুরু করি। তো গ্যাস ওভেন কিন্তু রান্না করে মানে দুপুরবেলা রান্না করে মুছে ধুয়ে কিন্তু রেখে দিই, তারপরে কিন্তু সকালবেলায় উঠে হালকা হাতে মুছে নিই। এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস। আর প্রত্যেকটা জিনিস আমার শখের, ছোট থেকে বড় সব কিছুই কিন্তু আমার মায়ায় জড়ানো। তো সেই কারণে কিন্তু আমি সব সময় পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। যতটুকু পারি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর আমরা মেয়েরা বা গৃহিণীরা আমাদের তো এটাই কাজ, সংসারের কাজ মানে তো এগুলোই কাজ তো আমাদের করতে হয়। তো কেন একদম দুর্বলভাবে কাজ করব? একেবারে পরিপাটি মানে সংযুক্ত হয়ে একবারে মজবুত হয়েই কাজ করব। ধরে নাও একটা করছি আর একটা রাখছি, কিছুক্ষণ পরে করব, এই অভ্যাসটা কিন্তু আমার নেই। আমি কাজ করতে লাগলে একটানা কাজ করেই যাই।
আর আমার কিন্তু ওইভাবে কাজ ফেলে রেখে একদম মানে নিজেকে আরাম দিব, নিজের আরাম নেব, এটা কিন্তু আমার একদম ভালো লাগে না। আমি কাজ করে তবেই কিন্তু আরাম নিতে ভালোবাসি। তো সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে একজন মেয়েই পারে করতে, কারণ তাদের এটাই কাজ। তো আমরা মেয়েরা সকলেই কিন্তু, আমি একাই নয়, সবার কথাই বলছি, যারাই গৃহিণী রয়েছে সংসারের কাজ করে, তো প্রত্যেকটাই মেয়ে কিন্তু সংসারের কাজ সংসারকে ভালোবেসেই করে। হয়তোবা এক একজন হয়তোবা তার মাথার মধ্যে বোঝা হতে পারে, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি ভালোবেসেই কিন্তু সংসারের কাজগুলো করি। তো রান্নাঘরের দরজার পর্দাটা কিন্তু খুলে নিলাম, ওটা সাফ করে মানে পরিষ্কার করে দেবো, কেচে দেবো। আর এটা কিন্তু আরেকটা কিন্তু কাঁচা ধোয়া ছিল, ওটা টাঙিয়ে দিলাম। তো যাই হোক, আজকে রান্নাঘরের কাজ করতে করতে কিন্তু আমার দুপুর 12টা বেজে গিয়েছিল। তো সেই কারণে আর বেডরুমের কোনো কাজ তোমাদের মাঝে শেয়ার করিনি, কারণ এমনি মানে অফ ক্যামেরায় কিন্তু গুছিয়ে নিয়েছি। বেডরুম তো গুছাতেই হবে, না গুছালে তো একদম ভালো লাগবে না। বিছানা যদি গুছানো পরিপাটি না থাকে, এক কথায় সংসারটা যদি পরিপাটি গুছানো না থাকে, তো আমার একদম ভালো লাগে না। তো আজকে তো দেখতেই পেলে রান্নাঘরে এসে সব কাজ করে নিলাম। তারপরে কাপড় কাচা ধোয়া ছিল, তো ওই কাপড়গুলো কাচা ধোয়া করে এখন মেলতে চলে এসেছি। তো আমি এখানটায় আজকাল কাপড় মেলে দিচ্ছি, কারণ প্রচুর রোদ হচ্ছে আর তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। উল্টে পাল্টে এখানেই দিচ্ছি, ঝটপট কিন্তু শুকিয়ে যাচ্ছে, আবার মানে তুলতে পারছি তাড়াতাড়ি করে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আজকে সংসারের কাজগুলো শুরু করেছি। তো দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে তোমাদের। তো প্রত্যেক দিন এইভাবেই কিন্তু সংসারের কাজগুলো করে নিতে হয়। বাইরে ঘরে সব জায়গায় কিন্তু আমাদের এইভাবেই কাজ করতে হয়। তো যাই হোক, এখন কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। এখন প্রায় বাজে 11টা। তো 11টা বেজে গিয়েছে, এখন রান্না বান্না করব। তো একটা তরকারি আর ভাত রান্না করতে অতটা সময় লাগবে না। রান্না বান্না করেই তবে আমি গোসল করে নামাজ টামাজ পড়ে নিয়েই তখন খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে কিন্তু ঘুমিয়ে পড়ব। তো যাই হোক, আমি এইভাবেই কিন্তু একটা রুটিন নিজে থেকে বানিয়ে নিয়েছি, যে 12টার মধ্যে কাজ করে মেয়েকে অনেকটা সময় দিতে পারছি, নিজেকেও কিন্তু সময় দিতে পারছি, আর আরাম পাচ্ছি। আর বিকেল টাইমে তখন ওই 4টা থেকে 5, 5:30, 6টা পর্যন্ত কিন্তু পড়িয়ে নিচ্ছি ওই বাচ্চাদের। ছোট ছোট বাচ্চারা আমার কাছে পড়তে আসে, তো তাদের কিন্তু পড়িয়ে নিই। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমি আমার ডেলি রুটিনে কাজ করি। তো আমি আমার শখের জিনিসগুলো কোনোটাই কিন্তু আমি খুব ঝটপট করে ফেলতে পারবো না। ব্যবহার না হলেও কিন্তু আমি ওগুলো একদিকেই গুছিয়ে রাখি, যে যদিও ভবিষ্যৎ ওটা কাজে লাগতে পারে। সেই কারণে এই চিন্তা করেই কিন্তু আমি খুব মানে করে ফেলে দিতে পারি না জিনিসগুলো। কারণ ওইভাবে জমিয়ে রাখতে রাখতে আবার যদি কোনো দিন দেখি ফেলতে যাই, যে ওইগুলো অপ্রয়োজনীয় জিনিসগুলো যা রয়েছে ফেলে দেব, তারপরে কিন্তু একটু হালকা হবে। দিয়ে আবার কিন্তু ফেলতে যাই, তো আবার মায়ায় জড়িয়ে যায়, কারণ সবগুলোই কিন্তু আবার ফেলতে পারি না। ভাবি শুধু যে আবার যদি এটা কাজে লাগতে পারে, ধরে নাও আজকে ফেলছি কালকেও কাজে লাগতে পারে, তো ওটা চিন্তা করে আবার রেখে দিই, কিছু ফেলি আবার কিছু রেখে দিই। তো আমার এতটা মায়ায় জড়ানো সব কিছুই, প্রত্যেকটা জিনিস সংসারের ছোট থেকে বড় সবই আমি কিন্তু ঝটপট ফেলে দিতে পারি না, যে এটা ব্যবহার হচ্ছে না। তো আমি ওই ভবিষ্যৎ বলে কিন্তু আবার চিন্তা করি, যে ভবিষ্যতে যদি লাগতে পারে, এই কথা মাথায় রেখে আবার ফেলতে পারে না। তো ওটাই বলছি, যে প্রত্যেকটাই জিনিস কেমন কি সুন্দরভাবে মায়ায় জড়িয়ে গিয়েছে। সংসারটা করতে করতে এইভাবে
অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ছোট্ট সংসারটা আমার কাছে স্বর্গ, আমার কাছে রাজপ্রাসাদ, আমার কাছেই সব কিছু। তো আমি আমার এই ছোট্ট সংসারটাকে খুব কঠিন পরিস্থিতিতেই কিন্তু গড়ে উঠিয়েছি। ওই কারণে হয়তো বা আমার এত মায়ায় জড়ানো। তো আমার সংসার কিন্তু এমনিতেই গড়ে ওঠেনি, প্রচুর মানে কষ্ট হয়েছে, অত্যাচার আর টর্চার সব কিছুই আমি সামলেই কিন্তু এতদূর আগিয়ে আসতে পেরেছি। তো যাই হোক, আজকে কিন্তু এই রান্না বান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, এইভাবে আমার পাশে থেকো, আমাকে এইভাবে আগিয়ে নিয়ে চলো। তো তোমাদের জন্য দীর্ঘায়ু কামনা করে, তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।